গত স্ম্যাকডাউনের এপিসোডে আমি র্যান্ডি অর্টনের কথা বলিনি বলে তোমাদের মধ্যে অনেকে বলছিল আমি নাকি র্যান্ডি অর্টনকে ভুলে গেছি। আরে বাবা, র্যান্ডি অর্টন একটা ভোলার মতো জিনিস হলো। আর আমি স্ম্যাকডাউনের এপিসোডে র্যান্ডি অর্টনকে নিয়ে কী কথা বলতাম, যে র্যান্ডি অর্টন আর কার্মেলো হেইজের ম্যাচ হয়েছে যেখানে র্যান্ডি অর্টন কিনা কার্মেলো হেইজকে লাস্টে আর পান্ট কিক মারতে পারেনি। কেন? কারণ কার্মেলো হেইজ র্যান্ডি অর্টনের সাথে হাত মেলায়নি বলে লাস্টে। আর সেই পান্ট কিকটা মারতে পারেনি কেন? কারণ তাকে এসে কেভিন ওয়েন্স বাঁচিয়ে দিয়েছিল। কেভিন ওয়েন্স কার্মেলো হেইসকে র্যান্ডি অর্টনের হাত থেকে বাঁচাচ্ছে, যে কিনা নিজেই কতজনকে হাসপাতালে ভর্তি করে দিয়েছে নিজের পাইল ড্রাইভার দিয়ে। তো এটা তো জাস্ট র্যান্ডি অর্টনকে জ্বালাতে এসেছিল কেভিন ওয়েন্স। কিন্তু হ্যাঁ, র্যান্ডি অর্টনকে নিয়ে কিছু আপডেট আছে যেটা আজকের ভিডিওতে তোমাদের বলবো। তো এই ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে একটু জন সিনার কথা বলা যাক। তো জন সিনাকে নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে 17 মার্চ 2005 এই তারিখে জন সিনা তার যে ওই দ্য টাইম ইজ নাও এই থিম সংটা সেটা ডেবিউ করেছিল, যেটা আমরা এতদিন ধরে জন সিনার এন্ট্রেন্সে শুনতে পেয়েছি। আর আজকের ডেটটা হচ্ছে 17 মার্চ 2025, মানে তার ঠিক 20 বছর পর সম্ভাবনা আছে যে আমরা জন সিনার একটা নতুন থিম সঙের ডেবিউ দেখতে পাবো। তার কারণ হচ্ছে আজকের রতে আমরা যেমন জানি যে জন সিনার কোডি রোডসের একটা সেগমেন্ট হতে চলেছে, তারা একই ছাদের তলায় থাকতে চলেছে। এবার জন সিনার হিল টার্নের পর তার প্রেজেন্টেশনে একটু তো কিছু পরিবর্তন হবেই। মানে এতদিন জন সিনা যেইভাবে ঢুকছিল, যেইভাবে এন্ট্রেন্স করছিল, যেইভাবে আর কি জামা কাপড় পরছিল, সেই তো সব কিছু সেম থাকবে না, কিছু না কিছু তো পরিবর্তন হবেই। আর সম্ভাবনা এইটারও প্রবল যে আমরা জন সিনার একটা নতুন থিম সংও শুনতে পাবো। তো সেক্ষেত্রে দেখতে গেলে 20 বছর পর জন সিনা আবার একটা নতুন গানের ডেবিউ করাতে চলেছে ঠিক সেম ডেটে। আর একটা ব্যাপার হলো, সেম ডেট আমি কেন বলছি, কারণ তোমাদের একটা জিনিস বলে রাখি, যারা যারা মানডে নাইট রয়ের আজকের এপিসোডটা লাইভ দেখতে চাও তাদেরকে আজকে রাত্রিরে জেগে থাকতে হবে। তার কারণ হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী মানডে নাইট র শুরু হতে চলেছে রাত্রি 12:30 থেকে। আর র যেমন 2.5 ঘন্টার হয়, মানে সেটা শেষ হতে হতে রাত্রি 3টে বেজেই যাবে। আর যারা বাংলাদেশ থেকে দেখবে তাদের তো আরও রাত হবে, কারণ তাদের ওখানে তো র শুরুই হবে রাত্রি 1টা থেকে, আর শেষ হতে হতে বেজে যাবে রাত্রি 3:30। তো যারা র লাইভ দেখতে চাও তাদেরকে আজকে রাত্রে জেগে থাকতে হবে। আর এটা হচ্ছে কারণ আমরা যেমন জানি যে ডাব্লিউডাব্লিউর এখন ইউরোপিয়ান ট্যুর চলছে, তো সেইখানের জন্য এই টাইম ডিফারেন্সটা হচ্ছে। আর বাকি না হলে কালকে রিপিট দেখলে দেখতেই পারো। তো দেখো কারা কারা আজকে রাত জেগে র দেখবে, কারণ আমি জানি তোমাদের আর কোনো সেগমেন্টে ইন্টারেস্ট থাকুক বা না থাকুক, জন সিনার সেগমেন্টটায় তো ইন্টারেস্ট আছে। আর সেটা লাইভ দেখতে হলে রাত জাগতে হবে আজকে। বাকি কথা বলা যাক মিরো, মানে আমাদের রুসেভ, অ্যালিস্টার ব্ল্যাক আর রে ফিনিক্সের। তো যেমন আমি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে ডাব্লিউডাব্লিউ তো মেবি অলরেডি অ্যালিস্টার ব্ল্যাক আর রে ফিনিক্সের মানে টিজ দিতে শুরু করে দিয়েছে, তাদের কিছু মিস্টিরিয়াস ভিনিয়েট আমাদের দেখাচ্ছে। তো সম্ভবত এরা কখন ডাব্লিউডাব্লিউতে তাদের রিটার্ন বা ডেবিউ করতে পারে সেটার একটা তারিখ সামনে এসেছে, তারিখ বলতে আর কি একটা সময়কাল সামনে এসেছে, যেটা বলছে যে রে ফিনিক্স হয়তো রেসেলমেনিয়ার আগেই ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করে যেতে পারে। আর এখন যেহেতু তার পার্টনার মানে আমাদের পেন্টা সেও অলরেডি রতে আছে, তো রে ফিনিক্সের ডেবিউ করতে খুব একটা সমস্যা হবে না। তো রে ফিনিক্স সম্ভবত রেসেলমেনিয়ার আগেই ডাব্লিউডাব্লিউতে চলে আসবে। বাকি থাকলো আমাদের অ্যালিস্টার ব্ল্যাক। তো মনে করা হচ্ছে এরকম যে অ্যালিস্টার ব্ল্যাক হয়তো র আফটার রেসেলমেনিয়াতে তার ডেবিউ করতে পারে। মানে সোজা কথা হলো রেসেলমেনিয়ার পরে অ্যালিস্টার ব্ল্যাকের ডাব্লিউডাব্লিউ রিটার্ন হতে পারে এখনকার খবর অনুযায়ী। পরবর্তীকালে ডাব্লিউডাব্লিউ যদি প্ল্যানসে চেঞ্জ করে তাহলে তো যে কোনো সময় ঢুকে যেতে পারে, কিন্তু এখনকার খবর অনুযায়ী আপাতত মনে করা হচ্ছে এটাই যে রেসেলমেনিয়ার পরেই অ্যালিস্টার ব্ল্যাক আসবে। আর মিরো মানে রুসেফকে নিয়েও একটা আপডেট আছে, আর রুসেফকেও ডাব্লিউডাব্লিউ সাইন করতে চলেছে। আর হ্যাঁ, রুসেফকে নিয়ে আরেকটা আপডেট বলে রাখি, তো আমার মনে আছে এই চ্যানেলে আমি আর বেশি শর্টস ভিডিও বানাই না। লাস্ট যে শর্টস ভিডিওটা বানিয়েছিলাম সেটা ছিল রুসেভ আর লানাকে নিয়ে, যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছিলো আর কি। তো খারাপ খবর যেমন দিয়েছিলাম ভালো খবরও দেওয়া উচিত। তো ভালো খবর হচ্ছে এটাই যে রুসেভ আর লানা আবার একসাথে চলে এসেছে, তাদের মধ্যে যা আর কি মানে সম্পর্ক ভেঙেছিল সেটা আবার জোড়া লেগে গেছে। তো এরকমও রিউমার আছে যে হয়তো রুসেভ আর লানা একসাথেই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। কিন্তু মেন কথা হলো এখন এইটা যে রিটার্ন যদি করো তো সেটা কখন করবে। তো এখনও অবধি যে জানা যাচ্ছে সম্ভাব্য যে রুসেভ আর লানা যদি রিটার্ন করে সেটা এই মুহূর্তে হবে না, সেটার জন্য এখন একটু টাইম আছে। আর সম্ভবত সামার স্ল্যামের আশেপাশে বা রেসেলমেনিয়ার থেকে 1-2 মাস পর গিয়ে আমরা রুসেভ আর লানার রিটার্ন ডাব্লিউডাব্লিউতে দেখতে পেতে পারি। আর আবার হয়তো সেই রুসেভ ডে যে স্টোরিটা আর কি রুসেভ আনফিনিশ রেখে গেছিলো ডাব্লিউডাব্লিউতে,
সেটা মেবি ডাব্লিউডাব্লিউতে কন্টিনিউ হতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউতে রুসেভ ডে ব্যাপারটাকে অনেকেই পছন্দ করেছিল। তো এটা তিনজনই ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে, যাদের মধ্যে প্রায় দুজন তো কনফার্ম হয়েই গেছে ডাব্লিউডাব্লিউর দ্বারা, আর একজন বাকি আছে, সেও খুব তাড়াতাড়ি কনফার্ম হয়ে যাবে। কিন্তু এদের মাঝখানে আরেকজনের কথা বলে রাখা ভালো, যে হচ্ছে আমাদের হিকুলিও, মানে যাকে সম্ভবত ডাব্লিউডাব্লিউতে তালা টোঙ্গা নামে জানা হতো, তার কথা আমি চ্যানেলে তোমাদের বহুবার বলেছি। এবার এই হিকুলিওকে নিয়েও আপডেট আছে, যে এই যে যেমন আমি তোমাদের জানিয়েছিলাম যে হিকুলিও তো অলরেডি ডাব্লিউডাব্লিউর সাথে সাইন আছে, মানে ডাব্লিউডাব্লিউ তাকে সাইন করে রেখেছে কিন্তু তাকে ইউজ করছে না। এবার তাকে কখন ডাব্লিউডাব্লিউ ইউজ করতে পারে সেটা নিয়েও কোনো একদম মানে শিওর শট কোনো আপডেট আসছে না। কিন্তু জানা যাচ্ছে এরকম যে একসময় বলা হচ্ছিল যে হিকুলিও যদি ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করে তো সম্ভবত সবার প্রথমে সে এনএক্সটি থেকে শুরু করতে পারে। কিন্তু এখন বর্তমানে যে আপডেট আসছে তারা বলছে যে হিকুলিও হয়তো এনএক্সটি থেকে শুরু করবে না, মানে এনএক্সটিকে হিকুলিও স্কিপ করতে পারে, আর ডিরেক্ট হিকুলিও বা তালাটোঙ্গা যাই বলো না কেন তার ডেবিউ মেন রোস্টারে হতে পারে, মানে র বা স্ম্যাকডাউনের এপিসোডেই সে আবার ডেবিউ করতে পারে, মানে ডিরেক্ট ডেবিউ করতে পারে, এনএক্সটিকে সে পুরোপুরি স্কিপ করে যেতে পারে। এবার যেমন আমরা জানি যে হিকুলিও বলো বা তালাটোঙ্গা বলো যাই বলো না কেন, তার নাম আদৌ তালাটোঙ্গা হবে কিনা সেটাই এখনও শিওর না। তো সে হলো ব্লাড লাইনের মেম্বার, আর ব্লাড লাইনের মেম্বারদের জন্য ডাব্লিউডাব্লিউতে একটা আলাদাই জায়গা থাকে। তো সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, এখন শুধু অপেক্ষার পালা যে কখন হিকুলিও অ্যাকচুয়ালি টেলিভিশনের পর্দায় আসে। তো দেখা যাক কখন আসে, আর তাকে ডিরেক্ট আমাদের ট্রাইবাল চিফ রোমান রিংসের স্টোরি লাইনে ইনসার্ট করা হয় কিনা, বা কোনোভাবে ব্লাড লাইনের স্টোরিতে ইনসার্ট করা হয় কিনা, বা রকের সাথে ইনভলভ করা হয় কিনা। যদি সেটা হয় তাহলে তো তার কেরিয়ার শুরুতে একটা বিশাল বড় জাম্প পেয়ে যাবে। এবার দেখা যাক ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে কী করে। এবার একটু কথা বলা যাক এই বছরের রাসেলমেনিয়া সব থেকে বড় ট্রিপল থ্রেট ম্যাচের, যেইটা হতে চলেছে রোমান রিংস ভার্সেস সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে। হ্যাঁ আমি জানি এখনও এটা অফিসিয়াল হয়নি, কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু ব্যাপারটা হলো এরকমই যে যেইভাবে সব কিছু এগোচ্ছে সেইটা দেখে মনে হচ্ছে এই ম্যাচটা মেন ইভেন্টেই হতে চলেছে, মানে নাইট ওয়ানের মেন ইভেন্ট সম্ভাব্য এই ম্যাচটাই হতে পারে, মানে আমরা আশা রাখতে পারি আর কি। আর নাইট টু এর মেন ইভেন্টের যদি কথা বলা হয় তাহলে তো সেখানে আমরা জানি যে আমাদের জন সিনা আর কোডি রোডসের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই হবে, আর যদি জন সিনা জিতে যায় তাহলে জন সিনা হয়ে যাবে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো সেটা হবে কি না সেই জন্য তো আমাদের রাসেলমেনিয়ায় চোখ রাখতে হবে। কিন্তু একটা ম্যাচ যেটার জন্য অনেকেই মানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, যে এই ম্যাচটা যদি জন সিনার কোনোভাবে দেখতে পেয়ে যাই এই বছর তাহলে তো মানে দারুণ ব্যাপার হয়ে যাবে, আর সেটা হলো জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ। এবারে দেখো র্যান্ডি অর্টনকে নিয়ে খবর আছে বলেছিলাম ভিডিও শুরুতে, তো স্ম্যাকডাউনে তো র্যান্ডি অর্টনের সাথে যা হয়েছে হয়েছে, এবার এই কেভিন ওয়েন্সের সাথেও র্যান্ডি অর্টনের যে ফিউডটা চলছে আশা করা যায় রাসেলমেনিয়াতেই এটার ইতি ঘটে যাবে, আর রাসেলমেনিয়াতেই এই ফিউডটা শেষ হয়ে যাবে। কিন্তু এরপর রাসেলমেনিয়ার ঠিক পরের প্রিমিয়াম লাইভ ইভেন্ট, মানে যেটা হতে চলেছে ব্যাকল্যাশ, সেটা কোথার থেকে হচ্ছে জানো? সেটা হচ্ছে সেন্ট লুইস থেকে। এবার তোমরা বলবে সেন্ট লুইস থেকে হচ্ছে তো আমরা কী করবো, আমরা থোড়াই দেখতে যাচ্ছি? না 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 না, সেরকম ব্যাপার না। দেখতে তো তোমরা কি, আমিও যেতে পারবো না, কিন্তু ব্যাপার হলো এইটাই যে সেন্ট লুইস হচ্ছে র্যান্ডি অর্টনের হোম টাউন। এবার সেই কারণে কিছু রিউমার এখন ছড়াচ্ছে যে ডাব্লিউডাব্লিউ হয়তো র্যান্ডি অর্টন ভার্সেস জন সিনার একটা ম্যাচ ব্যাকল্যাশে আমাদের দিতে পারে। এবার তোমরা শুধু ভাবো যে রাসেলমেনিয়ায় জন সিনা যদি 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়, আর তারপর রাসেলমেনিয়ার ঠিক পরই ব্যাকল্যাশে যদি তার প্রথম চ্যালেঞ্জার হিসেবে র্যান্ডি অর্টন তার সামনে দাঁড়ায়, তাহলে সেটা কত বড় একটা সিনারিও হতে চলেছে, বিশেষ করে কিনা সেন্ট লুইসের র্যান্ডি অর্টনের হোম টাউনে। একে তো জন সিনা এখন হিল, জন সিনা তো মানে বুই পাবে বলতে গেলে, র্যান্ডি অর্টন যদি সেখানে হোম টাউন হিরো হয় তাহলে জন সিনার সামনে র্যান্ডি অর্টন যদি দাঁড়ায়, মানে 2025-এ এসে তোমরা ভাবতে পারছো যে জন সিনার র্যান্ডি অর্টনের ম্যাচ হচ্ছে, যেই ম্যাচে কিনা র্যান্ডি অর্টন ভালো দিকে আছে আর জন সিনা খারাপ দিকে আছে, আর র্যান্ডি অর্টনকে মানুষ চিয়ার করছে। তো সত্যি দেখে মনে হচ্ছে আমরা এটা মাল্টিভার্সে চলে এসেছি, আর কি হচ্ছে 2025-এ এইসব। তো যাই হোক, এরকম যদি কোনো ঘটনা ঘটে আমি তো সেটার জন্য একদম পুরোপুরি ইন্টারেস্টেড আছি, কিন্তু সবার আগে এখন দেখতে হবে এইটাই যে আমাদের জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারে কি না। এবার দেখো, আমি তো তোমাদের প্রথম থেকেই বলেছি আমি তো জন সিনাকে রুট করছি, আমি তো চাই যাতে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। এবার সেই জন্য তোমরা আমাকে কোডি রোডসের হেটার বলো, রোমান রিংসকে ভালোবাসি বলে কোডি রোডসকে হারতে দেখতে চাই, এসব যা ইচ্ছা তাই বলো, তোমাদের মুখে আমি লাগাম লাগাতে পারবো না। কিন্তু আমি তো তোমাদের সরাসরি বলছি, আমি তো পুরোপুরি জন সিনাকে সাপোর্ট করছি, আর আমি চাই যাতে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অন্তত হতে পারে। তো কোডি রোডসের জন্য কোনো হেট নেই, দেখো তোমরা যে যা মনে করো মনে করতে পারো, কিন্তু আমি পার্সোনালি কোডি রোডসের এগেনস্টে কিছু কথা বলে থাকি, কিন্তু কোডি রোডসের প্রতি আমার কোনো হেট নেই। হ্যাঁ, কোডি রোডসের ক্যারেক্টারে কিছু প্রবলেম আছে, আমি সেগুলোকে নিয়েই কথা বলি, কিন্তু সেটার জন্য যদি তোমাদের মধ্যে কারো মনে হয় যে
কোডি রোডসকে আমি সত্যি ঘৃণা করি বা কোডি রোডসের সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা আছে, তো ভাই আমার কি হবে? আমি থোড়াই না কোডি রোডসের সাথে কোনো ম্যাচে কম্পিট করতে যাচ্ছি, আর গেলেও বা থোড়াই না কোডি রোডস আমাকে পাত্তা দেবে। আমি কে? তো আমি পার্সোনাল শত্রুতা রেখে কোডি রোডসের সাথে কী করবো? আমার তো সেটাই মাথায় ঢোকে না। তো যাই হোক, সেটা বুঝিয়ে লাভ নেই আর, কারণ যাদের বোঝার তারা এমনিই বোঝে, আর যাদের বোঝার না তারা এমনিই ভাট বকতে থাকবে। তাদেরকে যতই বোঝাও না কেন, তারা কিছুতেই সেই কথাটাকে মাথায় ঢোকাবে না। তো বাদ দাও সেই কথা। আপাতত এখানে খবর হচ্ছে এটাই যে আমরা হয়তো যেই ম্যাচটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছি, সেটা হয়তো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পেতে পারি, যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো আর আমি এখানে র্যান্ডি অর্টন ভার্সেস জন সিনার ম্যাচের কথা বলছি। এবার তোমাদের মধ্যে কে কে এই ম্যাচটা দেখার জন্য ইন্টারেস্টেড আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর বাকি তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তোমরা জানো তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।